সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো আজকের ভিডিওতে একটি অঙ্ক নিয়ে এসেছি। 2⁻20 - 1 সমান কত? এই অঙ্কের মান নির্ণয় ক্যালকুলেটর ছাড়া অসম্ভব, কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করে দেখাবো। এমন একটা টেকনিক তোমাদের আমি দেখিয়ে দেবো, যে টেকনিকটা তোমাদের জানা থাকলে সহজেই এই অঙ্কটা কোনো ক্যালকুলেটর ছাড়াই মান নির্ণয় করতে পারবে। দেখো কিভাবে করছি। দেখো আমরা এটা জানি 2 স্কোয়ার, এগুলো তো অবশ্যই প্রত্যেকে জানি। 2 স্কোয়ার সমান কত? 4। 2 কিউব কত? 8। 2⁴ কত? শুধু দেখো ডবল করলেই হয়ে যাবে, 16। 2⁵ সমান 32। 2⁵ সমান 32 ডবল 64। 2⁵ সমান 64 ডবল 128। 2⁵ সমান 128 ডবল 256। 2⁵ সমান 256 ডবল 512। আর 2⁻10 সমান 512 ডবল 1024। এই পর্যন্ত আমরা মুখে মুখে করতেই পারি। এরপরে দেখো এইটাকে আমি কি লিখছি? 2⁻20 লেখা যায় 2⁻10 তার স্কোয়ার। কেন করলাম? আমি এই যে 2⁻10 এর মানটা বার করে রেখেছি। আর এটা কেন করা যায়? দেখো একটা সূত্র ছিল, a⁻m সমান a⁻mn। এই সূত্র দেখে এইটা করলাম। 2⁻10 স্কোয়ার সমান 2⁻20 বিয়োগ 1। এবার কি লিখছি দেখো, 2⁻10 স্কোয়ার আর 1কে লিখছি কি 1 স্কোয়ার। এবার এই একটা সূত্র, এটাও তোমরা সবাই জানো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি a প্লাস বি a মাইনাস বি। দেখো এই সূত্রে এবার ফেলবো, তাহলে এটা কি হবে? 2⁻10 যোগ 1 2⁻10 বিয়োগ 1। এবার 2⁻10 এর মান কত বার করা আছে? 1024। এখানে বসিয়ে দেবো 1024 যোগ 1 1024 1024 বিয়োগ 1। 1024 সঙ্গে 1 যোগ করলে হয় 1025 গণিত বিয়োগ করলে 1024 থেকে 1 1023। দেখো এই গুণটাও যদি তোমরা পরীক্ষা হলে করতে যাও তোমাদের অনেক সময় লেগে যাবে। এটাও একটা সহজ টেকনিক, দেখো তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো 1025 কি লেখা যায়? 1000 যোগ 25। আর 1023 লেখা যায় 1000 যোগ 23। এবার একটা সূত্র দেখো দেখিয়ে দিচ্ছি, গুণের একটা সূত্র আছে, x প্লাস a ইন্টু x প্লাস b। এই দুটোর গুণের সূত্র কি? x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস এ বি। এই সূত্রটা দিয়ে এখানে ফেলবো। এখানে এক্সটাকে 1000 আর এটাকে 25 আর বিটাকে 23। দেখো তাহলে সূত্রটা ফেললে কি দাঁড়াচ্ছে? 1000 স্কোয়ার যোগ 25 যোগ 23 ইন্টু 1000। আর শেষে কি হবে? 25 গণিত 23। এবার 1000 স্কোয়ার, শূন্য সংখ্যা স্কোয়ার খুব সোজা, যটা শূন্য থাকবে তার ডবল বসিয়ে দেবো। 3টে শূন্য আছে, 6টা শূন্য বসিয়ে দিলাম। এখানে দেখো 25 আর 23 যোগ করলে কত হয়? 48। 3টে শূন্য বসিয়ে দিলেই গুণ আমার হয়ে গেল। আর 25কে 23 দিয়ে গুণ, এটাও মুখে মুখে করা যাবে। 3 25 75, 5 হাতে গেল 7, 25 দুগুণে 50 আর 5 50 আর 7 57। এইবার দেখো যোগটাও মুখে মুখে হয়ে যাবে। দেখো এখানে দেখো শেষে 3টে সংখ্যা আছে, এটা শেষের 3টে সংখ্যা শূন্য, শেষের 3টে সংখ্যা শূন্য, তাহলে শুধু এইটা শেষে বসে যাবে 575। তারপর দেখো এর দুটো সংখ্যা আছে, এর দুটো সংখ্যা শূন্য আছে, এই দুটো সংখ্যাও বসে গেল, শেষে থাকলো 10 বসে গেল। দেখো কোনো জটিল ক্যালকুলেশন ছাড়াই
অঙ্কটা আমি তোমাদের করে দেখালাম। এবার তোমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করতে পারলেই খুব অল্প সময়ে সহজেই এই অঙ্কগুলো পরীক্ষার হলে তোমরা করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে এবং এই রকমের আরো অঙ্কের সহজ টেকনিক তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের লাইক, শেয়ার ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে।